হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন। জি, কলটা কেটে গেছিল। এখন বলছিলাম যে আ এখন আপনি আমাকে কি কি ডিসিশন দিতে চাচ্ছেন? এখন আমি কি করতে পারি? সে তো বলল যে আমার একটু সমস্যা আছে, বেতনটা ঠিকমতো পাই নাই বলে আমি। না, এটা তো কোনো বিষয় না। ওইটা কোনো সাবজেক্ট না যে ওর বেতন আজকে মাসের বেতন হচ্ছে না। আচ্ছা। এ যখন ১ বছর যাবৎ এরকম এইখানে সংসার করছে, সেম ঘটনা আপনার। বেতন আসলে ও আমাকে বড় আট-বাজারও করে না। যদি বলি যে আপনি এইটা আনেন, বাচ্চাদের এইটা লাগবে। আমার বেতন দিয়ে ঋণ দিছি। ঋণ কোথায় দিছে ওইটাও আমি জিজ্ঞাসা করতে পারি না। আচ্ছা, আচ্ছা। এরকম তো না? হ্যাঁ, তো এক প্রকার এখানে এসপি সহ এসপি স্যারকে জানাইলাম, "স্যার আমি আর কত না খেয়ে থাকবো? আমার খিদে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না স্যার, আমি কি করব?" তো স্যারে বলল, "এরে ডাকায় নিয়া যে তুমি কি চাচ্ছ?" তো স্যার আমার ঋণ আছে। আমি বাসা নিয়ে থাকবো না। মানে কথা হচ্ছে আমাকে যখন কষ্ট দিবে, হুম? তখন আমি বাসা থেকে ওর বাড়িতে চলে যাব। আজকে ১ টা ও বছর ওর প্ল্যান হচ্ছে এটা। আমি হ্যাঁ, ওর বাড়িতে চলে যাব। হ্যাঁ, এরকম তো বলছে যে আমার একটু ঋণ আছে, আ বাড়িতে থাকতে বলছি। এই কথা আমারে মনে বলছে আরকি, মনে হচ্ছে ও আরকি। হ্যাঁ, হ্যাঁ, মেইন সমস্যা হচ্ছে এখানে। আমাকে বাড়িতে এখন আমি বলছি যে, "না, আমি তো কোনদিন আমি হার মানব না যে তোমার বাড়িতে আমি থাকবো। কারণ তোমার বাড়িতে আমি চলতে পারব না। পারব না। শুধু আমি কেন আমার বড় জাল ওর বিয়ে হইছে আজকে ৯ বছর। আমার বিয়ের ৩ বছর আগে বিয়ে হইছে। আমার বিয়ে হইছে ৬ বছর চলতেছে। ৫ যায় ৬ চলতেছে। তাহলে ওই মহিলাও খারাপ, আমিও খারাপ। তা ভালো কে? পাশে পাশে একটা আমার মামা শ্বশুরের একটা ছেলের বউ আছে। উনার সংসারে যেয়ে আগুন দিতেছে। ও কি অবস্থা? তো এখন বিষয় হচ্ছে ওর লেনদেন আছে। ও বলছিল বাড়িতে যাওয়ার জন্য। তো আজকে আমি বাড়িতে যাব না, আমি হার মানবো না কখনো। কারণ আমি পারব না। বুঝছেন? বিষয়টা এরকম। কারণ আমি অফিসারকে বললাম যে, "স্যার আমি তো উনার সাথে থাইকে ভরণ-পোষণ পাচ্ছি না। তাহলে আমি চলে গেলে কিভাবে পাবো?" তো পরে স্যার বলল, "ঠিক আছে কথাটা তো যুক্তিসম্মত কথা। আমি যদি বাসায় চলে যাই তাহলে আমি কিভাবে ভরণ-পোষণ পাবো? এর মারে টাকা দিব না, আর এর মা আমাকে খাবার দিব না। এরকম প্রতিশোধ ওরকম ওনাদের কাছ কি থেকে।" র‍্যাবের কি কোয়ার্টার দেয় না? সরকারি কোয়ার্টার দেয় না? হ্যাঁ, হ্যাঁ, সরকারি কোয়ার্টার আছে তো র‍্যাবে। পুলিশও আছে কোয়ার্টার। রাঙামাটি তো মনে করেন কোয়ার্টার গুলা তেমন সুবিধাজনক না। তার জন্য ওই কোয়ার্টার্স এর যে বেতনটা টাকাটা, হাফ টাকাটা বেতনের সাথে এড হয়ে কিন্তু আসতেছে। হ্যাঁ? হুম। তাহলে তাহলে তো ওর সমস্যা কি? তাহলে মনে করেন এখানে লাস্টে যখন দেখে অফিসারে বুঝাইলো, এরপরে করছে কি আপনার ৪ সদস্যের রেশন তো মনে হয় বলছিলাম কথাটা আপনাকে। ও বন্দুক দিয়ে দিছে ৬২,০০০ টাকা দিয়ে। তো পরে আমি অফিসারকে বললাম যে, "স্যার আমি আর পারতেছি না। আমার কষ্ট আর আমার ২ টা বাচ্চা নিয়ে আমি না খেয়ে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়তেছি। আরো তো মারধর আছেই, মানসিক টর্চার তো আছেই।" তো পরে স্যারে বলল যে, "তুই কি চাস? সংসার করবি?" "হ্যাঁ, করব।" "তো করলে মারোস কেন? যেটা আইনগতভাবে অপরাধ। মারোস কেন?" তো বলে যে, "স্যার আমার সাথে বেয়াদবি করে।" তো মেয়ে যখন পেটে ভাত থাকতো না বেয়াদবি তো করবে। মুখে তো তুই তাকারি আসবে। স্বাভাবিক এটা। তুই হ্যাঁ। ৫ জিনিস দিয়ে রাখবি না? তুই ৫ জিনিসও দিবি না। আবার তোর সাথে খারাপ ব্যবহার করে। তুই আবার অভিযোগ নিয়ে এসে তোর সাথে খারাপ ব্যবহার করে। তুই করছিস নি কোনদিন? তখন কয়, "স্যার আমি তো করছি। এখন আমি করছি দেখে হ্যাঁ করব।" তো তুমি করো মেয়ের খারাপ লাগে না? তোমারে করলে খারাপ লাগে? তুমি কেমন মানুষ? অফিসাররা যে এরকম বলেনি, অফিসার নাকি আমার কথায় উড়ে বয়। এটা কথা? কোন তো? না, আমি তো এগুলো বুঝি না। আমি তো দেখলাম যে এই যে সে তো র্যাবের চাকরি করে বা পুলিশ চাকরি করে, ৬০-৭০ হাজার টাকা বেতন পায়, মাসাল্লাহ ভালোই, তাই না? এখন কথা হচ্ছে যে যারা ১০-১২ হাজার, ১৫-২০ হাজার টাকা বেতন করে, তারাও তো ঢাকা শহরে আছে, কষ্ট করে আছে না? হ্যাঁ, আছে ওই না? ২ যেহেতু লক্ষ আপনার সে ঢাকা ২ চলে। লক্ষ কোর্স আপনার এই বেতনে চলতেছে। এর মতো এর বেশি কে? হ্যাঁ, এর হ্যাঁ, বিশের ২ লক্ষ কোর্স যদি চলতে পারে তো তোমার মতো একটা মানুষ পারবা না কেন? এখানে তো যে আবু তহিদুল SC1 আলফা 1 স্যার যে বলে মিন এসপি যে রাঙামাটিতে। হ্যাঁ, উনি তো বলছে লাস্টে বিশ্বাস করবেন আপনি ৬ জন এসপি ব্যর্থ হওয়ার পরে লাস্টে উনার কাছে গেছে যে, "স্যার আমরা সবাই ব্যর্থ।" লাইন থেকে গেল পুলিশ অফিসে গেছে এসপি অফিস থেকে আবার লাস্টে ওনার কাছে পাঠাইছে, "স্যার আমরা ব্যর্থ, এখন বিষয়টা আপনি দেখেন কি করা যায়।" তো পরে উনি বলল যে, "এই তুই যেহেতু নেশা করস আর তোর সংসারের মধ্যে সমস্যা, তোর ফ্যামিলির মধ্যে সমস্যা, এখন কথা হচ্ছে তোর ওয়াইফের নামে বেতন রেশন থাকবে। তোর ওয়াইফ তোর সাথে সংসার করবে, তুই সংসার করবি,
তোর শুধু কথা হচ্ছে তুই ডিউটি করবি, তোর কোনো প্যারা নাই, তোর ওয়াইফ সংসার পরিচালনা করবে, দেখি আর কোনো সে ঝামেলা কি হবে না। আরো বিয়ে শাদী করছেন নাকি নাকি আল্লাহ জানে? না না, বিয়ে শাদী করে না, কিন্তু বিয়ে শাদী ছাড়াই তখন বিয়ে শাদীর কাজ সমাধান হয়। বিয়ে শাদী করবো কেন কন্যা? না মানে এই যে খরচ খরচ এত খরচ। না এত খরচ হইতে সে কই না আমি ইয়াবা খাই যখন তখন কিছু বাড়িতে চলে যায়, বা মনে করেন কি বলবো, ফ্যামিলিটা তো স্ট্রং না, মানে ফ্যামিলি যদি স্ট্রং থাকতো তাহলে আমি যতটুকু সাপোর্ট করতেছি অতটুকু সাপোর্ট ফ্যামিলি করতো, তাহলে একটা মানুষ ভুল করতে কখন মানে শুধরাই যাইতো। মানুষ ভুল চলাফেরা থাকতেই পারে, হ্যাঁ, তার মানে কি সারা জীবন এক ধরনের চলাফেরা করবো? আমার শাশুড়ি বলে 5 লাখ টাকা কাবিন, এর মতো মাইয়া ছেড়ে দিলে মায়েরা বাবা আছে বড় বাবা আছে দেশ ছেড়ে দে, 5 লাখ টাকা কাবিন সাদ্দা কইনা দিয়ালাম, এটা কথা নেই। এটা হলো শাশুড়ির উক্তি নাকি? মানে শাশুড়ির লক্ষ্মী না, মানে আপনার শুধু মানে আমাদের শাশুড়ির ছেড়ে দেন। শাশুড়ির উক্তি উক্তি মানে শাশুড়ির কথা। হ্যাঁ মানে যেটা বলে ওইটাই, যেটা বলে এইটাই। এরপরে শুধু এরকম না, নিজের ঘরে জেনে এক একটা মাইয়া বিয়া দিয়ে দিয়ে আমার বাড়ি থেকে আইন না ফের রাখতেছে, আবার গার্মেন্টসে পাঠাইতেছে, মানে কি কম অশৃঙ্খল বা মানে বলারও হ্যাঁ কোনো ওই তো ভাষা নাই। ওই মানে মা খারাপ হওয়ার কারণে ছেলে মেয়েরাও খারাপ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ তো এই তো অবস্থা। এখন কথা হচ্ছে যে আমি ওই যে লালমাটিয়া যে আপনার আহ, অভিযোগ কেন্দ্র সালিশ দিয়ে যে ওটাতে দেখেন না কি করা যায়। লালমাটিয়া নাকি কোন জায়গায় জানে একটা ইয়ে আছে না? জি, লালমাটিয়া তো সালিশ কেন্দ্র আছে। সালিশ কেন্দ্র ওইটাই আর কি। আমার মনে করেন আমি আছে না, মানে বিশ্বাস এইটা করবেন আমি আপনারা আপনার এগুলো এগুলো তথ্য কে দিয়েছে তাই বলেন তো আমারে একটু। সমস্যা নাই। না না, মানে আমি বিশ্বাস করবেন আপনার সাথে যখন কথা হয়েছে, আমি আমার পাশের রুমের ভাবির সাথে আমি কথা বলছি যে ভাবি তুমি তো অনেক ভালো, আমাকে করে দিতে। বিশ্বাস করবেন এমন অফিসার আছে মানে সময় দেয় না, আরো মানে উল্টা কথা বলার ইয়ে দেয় না, মানে এমন আছে মানে টাকার উপর ডিপেন্ড করে। মানে বুঝলাম না, মানে টাকা যারা দিব 1 ঘন্টা সময় দিব আপনার ওই কিছুটা কথা বলে, তারপরে আবার ঘুরাইয়া, এরকমটা নাই। হ্যাঁ লালমেটে মহিলা মহিলা আইন সালিসি কেন্দ্র আছে, তারপরে বেলি রোডে আছে 145 নম্বর বেলি রোডে আছে আমি মহিলা কেমনে ভালো হইবো? আপনি তো এটা জানেন, আমি তো কিছু বুঝিও না, লাইন গার্ডও চিনি না, কিন্তু আমি ওই যে ভাবি তো মাস্টার্স কমপ্লিট করছে, লেখাপড়া করছে, ভাবির নামে আপনার ইয়ে ডিবের বলে ই করতে হবে। শোনেন এখানে আসতে হলে লালমাটিয়া লালমাটিয়া মহিলা কলেজের উত্তর উত্তর পশ্চিম পাশে, ঠিক আছে। জি। লালমাটিয়া মহিলা কলেজ বললেই হবে। লালমাটিয়া মহিলা কলেজের পাশে উত্তর পাশে কিন্তু এখানে। আসলে তো আমি আপনাকে বলে দিয়ে আসবো, আপনি আমার সাহায্য না করলে আমি কিভাবে আসবো কোন? আমি তো কিছুই চিনি না। সমস্যা নাই, আপনি আসতে আমার পারবেন। সাহায্য করতে হবে, আপনি আমার নিজের বোন হিসাবে আমাকে সাহায্য করবেন, তারপর আমি আসবো, মানে যেখানে বলেন আমি বা তো কিভাবে কি ব্যস্ত করতে হবে। থাকি, আমার তো অনেক কাজ থাকে, আমার অনেক আমি কি করবেন? নিজের একটা বোন যদি এখানে আমার না হয় তো এখানে দৌড়াদৌড়ি আইসে করলেন না? না এখানে আইসে সরাসরি ওখানে ফর্ম আছে, ফর্মে সিগনেচার করতে হবে, এজন্য যার কাজ সে আসতেই হবে, ঠিক আছে। আমি আসবো, সমস্যা নেই, আমাকে একটু রাস্তাঘাটে একটু দেখাই দিবেন। আর আপনার যদি একটা বোন হয়তো, 2টা বাচ্চা থাকতো, এমনটা করলেন না, যেটা ভালো মনে হয় আর কি, যেটা মানে সে আমার সাথে আর এরকম টর্চার না করতে পারে। আমি চাই আমার 2টা বাচ্চা হয়েছে, আমি ওর আর এমনি কিন্তু দেখতে কিন্তু কোনো ঝামেলাই নাই কইতে গেলে, বিশ্বাস করবেন। ও যদি একটু সুন্দর করে চলে তাহলে কিন্তু তার টাকা পয়সা মানে এক্সট্রা হয়, কিন্তু কথা হচ্ছে যে এত চলার মধ্যে সমস্যা, তার জন্য টাকা পয়সার অভাব থাকে। মারধর করে আমাকে যে মারে, আমাকে যে পরে হসপিটালে 7টা দিন রাখে, ট্রিটমেন্ট করানো লাগে, ওগুলা কি টাকা লাগে না? কোন তা তো ওই অবশ্য। ওই- ওই টাকাটা আসে কোথা থেকে? তখন সে ঋণ করে। এরপরে মনে করেন চাকরিতে ছুটি লয় না, মানে ছুটি ছাড়া অফিসার যখন বলে যে না ছুটির নিয়ম নাই, বাসা নিয়ে থাকো, মানে সব দিক দিয়ে তো সব সুযোগ সুবিধা পাওয়া যায় না। এর মা যখন বলে চলে যেত বাড়িতে, তখন ছুটি ছাড়ে চলে যা, মানে বাসা না নিয়ে থাকার মারামারি কারণ। করা যাবে না, মারামারি করা যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না, ভদ্র ব্যবহার করতে হবে, যেহেতু সে সরকারি চাকরি করে, নইলে তার চাকরি নিয়ে টানাটানি বিপদ হয়ে যাবে, ঠিক আছে। না সে সে চাকরি করবে না, বলে যে চাকরি করাবো না, আমার ছেলেদের খেত লাগাই ভাত খাওয়াবো। চাকরি চাকরি না করলে কি হইবো? এই যে ও অফিসার বলছিল আর কি যে আচ্ছা, মানে অফিসার যখন এর মা বাপকে ডাকায় আনছিল, যখন দেখতেছে হেতের সাথে আর কথা বললে হইতেছে না, তখন বলছে যে তোমার ফ্যামিলিকে আনাও রাঙামাটি। তারপরে বলছে, বলার পরে সেরা আসার পরে মনে করেন বললো যে
আপনাদের ছেলের কি কোনো মেন্টালি সমস্যা আছে? না। ওই মানুষ স্যার, আলফা টু স্যার উনি, তো ওনাকে ওনার কাছে দায়িত্বটা দিচ্ছে আলফা ওয়ান স্যারে। তো পরে বলছে যে তাহলে আপনার ছেলে কয়দিন পর পর সপ্তাহে 3 বার 4 বার মেয়েটাকে এরকম ভাবে মারে, আপনার ছেলের বউ 2টা বাচ্চা সামলায়, একটা সংসার সামলায়, তারপরে এই মেয়েটাকে এরকম ভাবে টর্চার করে, আপনারা কি কিছু জানেন? ও জানি, আমরা ছেলের বউ দোষ আছে না। অত আমার ছেলে এই টাকা দিয়ে বাসা রাখতে পারতেছে না, আমার ছেলে আমার স্বাধীনতা পাচ্ছে না, এখন আমার ছেলে এইরকম মানসিক চাপে মরে যাইবো। আমার ছেলের বউরে আমরা বলতেছি বাড়িতে চলে আসতো, সে বাড়িতে যাবে না, আমাদের সাথে চলবে না। তো স্যার বললো যে ঠিক আছে, আপনার ছেলের বউর সমস্যা, এখন আপনারা কি মাসে মাসে ওদেরকে টাকা পয়সা দিতে হয়? ও না। তো আপনার ছেলে দিয়ে আপনাকে? না, আমার ছেলেও আমাদেরকে দেয় না, মানে ওর মা বাবার টাকা পয়সা দেয় না। ওর আরো 2টা ভাই আছে, ওরাও দেয় না। ওরা মুক্তিযুদ্ধের টাকা পায় তো, মুক্তিযুদ্ধের হ্যাঁ। এমন দাপুর, এমন মানে রাস্তা বাড়িঘর পুরা গরম মুক্তিযুদ্ধের বাতাস। বাবা কি মুক্তিযোদ্ধা ছিল? হুম। বুয়া মুক্তিযুদ্ধের কোনো কাগজপত্র আছে? অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। আপনার জানেননি কয়দিন আগে আমার বিয়ে হয়েছে ইয়েতে 19-এ, বিশ্বাস করবেন আমি সত্যি কথা করতে গেলে 60,000 টাকা কি জানি ওই যে ঘুষ দিয়েছে, পরে কাগজপত্র অফ হয়ে গেছিল, মানে ডুপ্লিকেট যে। তারপরে সবকিছু বন্ধ হয়ে গেছে, বাসও বন্ধ হয়ে গেছে, তারপরে ইয়েও বন্ধ হয়ে গেছে। পরে নিয়ে করছে কি এমন হয়েছে, পরে এরপরে 60,000 টাকা কোন লোকেরা জানে ঘুষ দেওয়া বাবাইটা কেমন কেন ঠিক করছে। না, আমাকে এলাকায় তো প্রচুর, মানে কথাই বলা যায় না, মানে সব ডুপ্লিকেট মুক্তিযোদ্ধা, ছেলে মেয়ে। আসলে আপনার পরে বলছে যে ওই কি তখন শুনছিলাম যে আপনার ওই কি জানে মানে তদন্ত করবে, যে যারা একটু ব্যথা বা যারা বেশি অসুস্থ তারা পাবে, আর যারা সুস্থ তারা পাবে না। হ্যাঁ, এমনি একটা কথা শোনার পরে ওমা দেখি ও সুস্থ সকল বেড়ারে নিয়ে হসপিটালে নিয়ে সিটে দিয়া নিজে নিজে কেমনে কাটলো। মানুষ টাকার জন্য এত কিছু করে? হ্যাঁ, দুনিয়া টাকার জন্য সব কিছু করতে পারে মানুষ। আল্লাহ, বিশ্বাস করবেন ওই বৃদ্ধ লোক মানে 100 গাতার যেতে বেশি দিন বাঁচতো না, ডায়াবেটিস। ওই লোকেরা যে ফিটের দিকে দাঁড়ের দিকে তারপরে সেলাই করে 3 পিস করে আনলো। তো পরে আমরা তো কোনো জাল দেখতে হবে, কি হইলো ও জানো না, নাহলে যদি এমনটা না হয় তাহলে তো চেহারা বন্ধ হয়ে যাবো, রেশনটা বন্ধ হয়ে যাবো। আরে ইডির দাপুরে বিশ্বাস করবেন, মানে মানুষটা মানুষ মনে হয় না। আমাদের ছেলের গরুকে উনি হাত তুলে, এমন একটা অবস্থা। আপনি বিশ্বাস করবেন, কইলে বিশ্বাস করতেন না তো, কোথায় বলে মনে হয় শাশুড়ি দিকে এমন বিরুদ্ধে কথা বলতেছে। না না না, কত অস্বাভাবিক ঘটনা ঘটতেছে না, মানে যেটা কল্পনা করা যায় না, এটা তো। আমার বাচ্চা না, আমার যখন ছেলে বাবু আমার যখন প্রথম বাচ্চা হয়, আমি কিছু বুঝিও না, জানিও না কেমনে বাচ্চা হয়, কেমনে কি হয়। বিয়ে হওয়ার পরে বাচ্চা হইতেছেও না, তাও কিছু জানি না, যে বাচ্চা ভাবছি যে বিয়ে হয়েছে বাচ্চা তো হবেই। কিন্তু আমার জামাইও এরকম কোনো ধারণা নাই যে বাচ্চা কিভাবে হইব। কিন্তু কথা হচ্ছে যে আমার শাশুড়ি বলে যে বাচ্চা হয়েছে, আমি নাকি কেন সিজার করলাম, তার জন্য কি ঝামেলা, আমাকে কি মানে আমার স্বামীর মুখ দিয়ে এমনও কথা বাইর করাইছো নি যে বাচ্চা নাকি আমার স্বামীর না। বিশ্বাস করবেন আপনি? তারপর আমি না নিরুপায় হয়ে আমি এখানে সেইভাবে যেন আল্লাহ কার সাহায্য ওই যেন আমি। খারাপ শাশুড়ি খারাপের কারণে ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে। এখন আমাকে একটা হেল্প করেন আপনি, আমার দেখেন আমার এটা যে আমার লাস্ট পরীক্ষা, কারণ আমার ধৈর্য সীমা হারিয়ে গেছে। আচ্ছা বিশ্বাস আচ্ছা, করবেন এই কিনা জানি তাহলে না। তাহলে অন্য সময় তার সাথে কথা বলি, সে যদি সংশোধন হয় হলো, নইলে তো অনেক ধাপ আছে। হ্যাঁ, আপনি আমাকে ধাপ দেখান, আর আপনি তোর সাথে কথা বলছেন, ও আপনাকে যে লজিকটা দিচ্ছে যে বেতন আটকে আছে, বেতন আটকাইলে কি তোমার মা বাবার কাছে তো তোমার ঠিকই ঠাঁই আছে, কিন্তু তোমার বউ বাচ্চা তো কোনো ঠাঁই নাই। তুমি তো যখন টাকা চাইতেছো তারা তোমাকে টাকা দিচ্ছে, তো হ্যাঁ কি উপায় হইতো? না, আপনি তারে বলেন যে বেআইনি কিছু করা যাবে না, তুমি সুন্দরভাবে টাকা দাও। হ্যাঁ, আর ভালো হওয়ার চেষ্টা করো, নইলে তো নিজের কপালে নিজে লাথি মারবে আর কি, নিজের চাকরিটা খোয়াবে। হ্যাঁ, বলে বলে আমাকে জানেন, বিশ্বাস করবেন আপনি, আপনি যখন কিছুক্ষণ আগে ফোনটা ওর সাথে রাখছেন, মানে আপনার সাথে ফোনে কথা বলা শেষ হয়েছে, এমনিতে আমার ফোন তখন আমি মাথায় ঢুকছে যে হয়তো আপনার সাথে কথা হয়েছে, যার জন্য সে আমাকে পরে আমাকে বলে ইয়া মানে রাঙামাটি তো কোনো অফিসার বাদ রাখতো না, রাঙামাটি কোনো এসপি ডিসি বাদ রাখি নাই। আমি এর কি বালটা বলে শিখতে পারছি, আমার তুই আমার কি বাল শিখতে পারতো, তুই আরো না কোনো জায়গায় যেতে পারবি, কোনো কাজ হতো না, কিছু করতে পারবি না, যা তুই কই যাইতে পারস আমিও দেখতে চাই। আমি বলে কই যাইতে পারি দেখবো।
মানে মনে করো আসলে সত্যি মানে আমি কিছু বুঝি না, আমার কাছে গার্জেনের কারণে আপনি আমার যে ধরনের আসলে কথাবার্তা আমাদের দেশে এটা এই সমস্যাগুলো অনেক, কারণ ওই যে টাকা দিয়ে সব সমস্যা হয়ে যায় সমাধান, এই জন্য। আর আইনের তো আসলে সঠিক বাস্তব প্রয়োগ নাই, এই জন্য দেশের এই পরিস্থিতি। এই যে একটা যে 5 তারিখে প্রধানমন্ত্রী চলে গেল, তারপরে যে যত এমপি, যত মন্ত্রী, যত সচিব, এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এগুলো তো আসলে আমাদের দেশে আইন শৃঙ্খলা নাই বলেই এই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটছে, এটাই আর কি। হুম। কিন্তু আমি আমি কখনো সাপোর্ট করবো না। যে আমার কথা হচ্ছে আমি এটাই বলবো যে সে হয়তো নেশা ছাড়বো আর নয়তো আমাকে ছাড়বো, দুটার দিকে একটা। আর নয়তো তার মা বাবাকে ছাড়বো, নয়তো আমাকে নিয়ে চলবো, দুটার আমাদের দিকে একটা। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যোগ্য ভালো মানুষ ছিল, কিন্তু আসলে এর এর সাঙ্গপাঙ্গ যারা এরাই ক্ষতি করে ফেলাইছে আর কি। আচ্ছা দেখা যাক, আমি আবার আলোচনা করি নাকি, দেখি কি বলি, যদি ভালো হয় হইলো, নইলে যেহেতু ঢাকা আছে সুবিধা আছে, এখানে হ্যাঁ, আবার, সুবিধা আছে। হ্যাঁ এখানে মিন্টু রোডে আবার আইন মন্ত্রী টন্ত্রী সব আছে, তো সমস্যা নাই আর কি। আপনি যথেষ্ট পরিমাণ, আমার কথা হচ্ছে যে একটা আমার মতো মেয়ে বা আমার হাজবেন্ড মানে দীক্ষা যেন এমন শত শত পুরুষ সোজা সোজা হয়ে যায়, আপনি এমন একটা ব্যবস্থা নিবেন যেন আচ্ছা আহ, মারজাত একটা মেয়ে মারজাত যেন কোনোদিন এরকম ভাবে টর্চার করার সুযোগ না পায়। আচ্ছা আমি আমরা আমার এমন আমার সাধ্য মতো চেষ্টা করব। আর আপনিও যেহেতু সে তো যেহেতু অসুস্থ মানুষ, তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন। তাহলে কে আমি আপনার, অসুস্থ? হ্যাঁ আপনি আপনার ইসে মানে লিগ্যাল থাকবেন, আমি লিগ্যালের পক্ষে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনি যে বললেন যে সে অসুস্থ, হ্যাঁ, মানে সে অসুস্থ এরকম বললেন যে মানে কে অসুস্থ? না বলতেছি যে আপনার স্বামীর কথা বলতেছি, তো ওই যে মানে নেশা ও টেশা করে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। নেশা, যারা এখন আমিও কিন্তু বললাম, আমি কিন্তু এক প্রকার আপনি যখন আপনি আপনি বলতাম, আপনি যে এক প্রকার তুই তুকারি চলে গেছি। কেন কেন তুই তুকারি করছি? যে আমি পারতেছি না। মারবিও আমাকে, যা খুশি তা করবে, আবার ঠিকভাবে খাবার খরচ দিবি না, আবার উল্টা আমাকে পরপুরুষ দিয়ে কথাবার্তা। আচ্ছা আমি কিভাবে সহ্য করি? আচ্ছা, আপনি করেন রাখেন, আর এই আমি কতটুকু করতে পারি আর কি। সে যদি সংশোধিত হয় হলো, নইলে তো তার নিজের কপালে নিজে পোড়াবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে পরে আবার এক সময় কল দিব। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা, আসসালামু ভালো আলাইকুম। থাকেন, আচ্ছা। বন্ধুরা, ইনি এই ভদ্রলোক, যার বিরুদ্ধে অভিযোগ, একজন মহিলা তো অনেক কষ্ট নিয়েই করতেছে। তো দেখা গেল যে এর ফ্যামিলিগত ত্রুটি আছে, এর বোনরাও খারাপ, মানে এই স্বামীর বোনরাও খারাপ, মাটাও খারাপ, আবার বউ শাশুড়ির এটা তো দ্বন্দ্ব থাকেই আজীবন। বউ শাশুড়ির শত্রুতা তো দুনিয়া ভরেই চলতেছে, সেদিকটাও আর এক সমস্যা। এখন যদি ছোট ছোট বাচ্চাদের খাইতে না দেয়, বাসা ভাড়া না দেয়, বা আশেপাশে সবাই যদি অভিযোগ করে, তাহলে আসলে কষ্টের ব্যাপার। এইগুলো আর কি। তো দেখি আমি কতটুকু কী করা যায় আলোচনার মাধ্যমে, তারপরে হয়তো স্টেপ বাই স্টেপ একটা ফ্যামিলি যাতে নষ্ট না হয়ে যায়। আমি একজন সৎ মানুষ এবং ন্যায়ের পক্ষের একজন যোদ্ধা আর কি। তো যাক, যে কীভাবে সে নাম্বারটা পাইছে আমি জানি না, এটা পরে হয়তো জানা যাইতে পারে অথবা না। যাক, দেখি দেখি। একজন পুলিশ অফিসার, সে নেশাগ্রস্ত, আবার এখন ড্যাবে আসছে, সে নেশাগ্রস্ত হয়, সে তো জাতির জন্য খুবই বিপজ্জনক। সে তো ওই লোভে পড়িয়া যে কোনো অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করবে না। এই ধরনের লোকও বিপজ্জনক আর কি। যাই হোক, দেখা যাক, যদি ভালো হয় তো ভালো, আর নাহলে তো তার ক্ষতি সে নিজেই করবে। আইনের অনেক ধাপ আছে, কারণ আইন তো সবার জন্য সমান আর কি। আর পাপ কাউকে ক্ষমা করে না, একটা জিনিস মনে রাখবেন, যে পাপ এমন জিনিস, পাপ খুবই সাংঘাতিক জিনিস। দেখেন, এই যে পাপের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো মানুষ, যোগ্য নেত্রী, কিন্তু এই যে সাঙ্গপাঙ্গ যারা মন্ত্রী, এমপি, সচিব, এদের আইনমন্ত্রী, এদের বিচারপতি, এদের বা পুলিশের যে অসৎ আচরণের কারণে আজকে সারা বাংলাদেশে এমন একটা দুর্যোগ বয়ে গেল, এবং কত নিরীহ, কত তাই না মেধাবী ছাত্ররা মারা গেল আর কি। এটা খুবই কষ্টের বিষয় আর কি। এগুলো আসলে আমাদের পাপের ফল। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ।